আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকছে বড় তিন চমক। সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের সামনে চির প্রতিদ্বন্দ্বী ভারত। সেমিফাইনাল নিশ্চিত হলেও নিয়ম রক্ষার ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ভারতের শক্তিশালী ফরওয়ার্ড লাইন রুখতে আর মাঝমাঠের নিয়ন্ত্রণ বাড়াতে কোচ মার্ক কোক্সের তুপের তাস হতে পারেন ডেকলান সুলিভান, ইব্রাহিম নওয়াজ এবং স্যামুয়েল রাখসাম। গত ম্যাচে দুর্দান্ত ক্লিনশিট রাখায় গোলপোস্টের নিচে গোলপ্রহরী হিসাবে মোহাম্মদ ইসমাইল হোসেন মাহিন যোগ্য দাবিদার। সেন্টার ব্যাক পজিশনে ইউসুফ আলী এবং ঈশান হাবিব রিদওয়ানকেই দরকার। ভারতের শক্তিশালী উইঙ্গারদের থামাতে লম্বা প্রাতে আক্রমণ গড়তে রাইট ব্যাকে চাই ডেকলানকে। পাকিস্তানের বিপক্ষে খেলার শেষ সংগ্রাম আজ শুরুর একাদশের সম্ভাবনা কম থাকলেও অভিষেক প্রায় নিশ্চিত। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন ইব্রাহিম নওয়াজ। ভারতের আক্রমণগুলো মাঝপথে রুখে দিতে এবং ডিফেন্সকে সুরক্ষা দিতে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে কোচ ইব্রাহিম নওয়াজকে এখানে খেলাতে পারেন। আর কোচ যদি ইব্রাহিম নওয়াজকে এখানে সুযোগ দেয় তাহলে পাকিস্তানের বিপক্ষে খেলা কামাল মৃধাকে বেঞ্চে থাকতে হবে, অথবা কামাল মৃধা যদি ফার্স্ট 11-এ শুরু করেন তাহলে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে ইব্রাহিম নওয়াজকে দেখার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে। এছাড়াও মিঠি চৌধুরী অধিনায়ক হিসাবে মাঠের মূল নিয়ন্ত্রক হবেন। ডিফেন্স এবং আক্রমণের মধ্যে সেতু বন্ধন তৈরি করবেন। চন্দন রায় গেম মেকার এবং ক্রিয়েটিভ খেলোয়াড় হিসেবে মাঠে তার গুরুদায়িত্ব রয়েছে। এছাড়াও নাজমুল হুদা ফয়সাল রয়েছেন এবং রয়েছেন রাইট উইঙ্গার মুর্শিদ আলী। নাজমুল হুদা ফয়সাল এবং মুর্শিদ আলী যদি সিন্ডিকেট না করে, যদি পার্টিয়ালিটি না করে, প্রবাসীদেরকে যদি অন্য চোখে না দেখে তারা যদি সমন্বয় করে খেলতে পারেন, অবশ্যই ভালো কিছু করে আসবেন। মুর্শিদ আলী গত ম্যাচেও দুর্দান্ত ফর্ম করেছেন। এই উইঙ্গার থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণে বল সাপ্লাই দিবেন। এছাড়াও লেফট উইঙ্গে স্যামুয়েল রাখসামকে দেখা যেতে পারে। তার অসাধারণ গতি এবং বক্সের ভিতরে নিখুঁত পাস রোনাল্ড সুলিমানের জন্য গোল করার সুবিধা তৈরি করে দিতে পারে। আর কুসু যদি এখানে স্যামুয়েল রাখসামকে বাজি ধরেন তাহলে পাকিস্তানের বিপক্ষে খেলা মানিককে বেঞ্চে রাখবেন। এখন মালিক যদি শুরুর একাদশেই জায়গা করে নেয় তাহলে রাখসাম স্যামুয়েলকে সাবস্টিটিউট হিসাবে দেখার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে। আর রাখসাম যদি ফার্স্ট 11-এ থাকেন তাহলে শেষ অবধি যে মানিককে ম্যাচে নামাতে পারেন। স্ট্রাইকার হিসাবে সেই রুনান বেঞ্জামিন সুলিভান। পাকিস্তানের বিপক্ষে 2 গোল করা এই স্ট্রাইকার আজ ভারতের ডিফেন্সের জন্য মূল হুমকির কারণ হয়ে দাঁড়াবেন। নাম্বার 9 পজিশনে শিকারী হিসেবে থাকবেন। রক্ষণভাবে আরও জমাট করতে আজ রাইট ব্যাক পজিশনে শুরুর একাদশে দেখা যেতে পারে ডেকলান সুলিভানকে। তার ট্যাকল করার ক্ষমতা এবং লম্বা পাসে আক্রমণ করার ক্ষমতা ভারতের দ্রুতগতির উইঙ্গারদের থামাতে বড় ভূমিকা রাখবে। মাঠের দখল নিয়ন্ত্রণ করতে নওয়াজ হতে পারেন সেরা বিকল্প। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। ভারতের আক্রমণগুলো মাঝপথে ঢুকে দিতে চন্দন রায়কে বল সাপ্লাই দিতে ইব্রাহিম নওয়াজ গেম চেঞ্জার হতে পারেন। আক্রমণের ভাগের গতি বাড়াতে স্যামুয়েল রাখসাম আজ লেফট উইং এবং ফরওয়ার্ড লাইনে দেখা যেতে পারে। তার ড্রিবলিং এবং বক্সের ভিতর নিখুঁত ক্রস রোনাল্ড সুলিমানের জন্য গোলের সুযোগ তৈরি করে দিবে। এই তিনজনকে দলে অন্তর্ভুক্ত করলে বাংলাদেশ সম্ভবত প্রথাগত 4-3-3 ফরমেশন থেকে বেরিয়ে কিছুটা ডিফেন্সিভ বা কাউন্টার অ্যাটাকিং 4-4-2 ফরমেশনে খেলতে পারে, যেখানে রক্ষণের ডেকলান এবং মাঝমাঠে ইব্রাহিম ঢাল হিসেবে কাজ করবেন। আর আক্রমণে স্যামুয়েল রাখসাম এবং রোনাল্ড সুলিভান জুটি ভারতের ডিফেন্স ভাঙার চেষ্টা করবেন। ভারতের বিপক্ষে এই তিনজন কি পারবেন বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন করতে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।